আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল সম্পর্কিত কিছু গাইডলাইন। মূলত এই ভিডিওটি বানানো হচ্ছে ক্লাস 8, 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য। মূলত এই সময়টায় 7 এর পরে যারা নতুন ক্লাস 9 and 8 এ ওঠে তাদের কৃষি এবং 9, 10 এ যখন ওঠে তখন বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর উপর তাদের ব্যবহারিক করার প্রয়োজন হয়। কিন্তু বিভিন্ন কারণে তারা সঠিকভাবে আসলে বুঝতে পারে না যে কীভাবে প্র্যাকটিক্যালগুলো আসলে করা উচিত, কিংবা কিভাবে তারা খাতা সাজাবে, কিংবা কোথা থেকে খাতা সংগ্রহ করবে, ব্যবহারিকের জন্য তারা কি করতে পারে। তো এই ধরনের কিছু সমস্যা, তো এইসব সমস্যার জন্য আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে প্র্যাকটিক্যাল করলে বা আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা কি, কীভাবে এটা পারফর্ম করতে হবে, কিভাবে এটা মানে সাজালে বা উপস্থাপন করলে ভালো মার্কস পাওয়া যেতে পারে এবং জিনিসটা আরও সুন্দর হয়। তো আর কোনো কথা না বাড়িয়ে এবার আমরা প্র্যাকটিক্যাল সম্পর্কে শুরু করছি। তো আগে জানতে হবে আমাদের প্র্যাকটিক্যালটা আসলে কি। প্র্যাকটিক্যাল মেনলি হচ্ছে ব্যবহারিক, মানে আপনি তো সবসময় বই পড়েছেন, তো বইয়ের মধ্যে তত্ত্ব থাকে, সংজ্ঞা থাকে, ওটা কীভাবে লিখতে হবে আপনি বড় প্রশ্ন ছোটো প্রশ্ন আকারে লেখেন। তো যারা আমার কেবলমাত্র এইটে উঠেছে, আসলে কোনো কোনো স্কুলে হয় তো কোনো কোনো স্কুলে হয় না। কৃষির উপরে একটা প্র্যাকটিক্যাল নেওয়া হয়, যে কৃষিতে বিভিন্ন ধরনের চার্ট থাকে, ওগুলাকে ফিল আপ করে আপনাদের প্র্যাকটিক্যাল খাতার উপরে সুন্দর করে লিখতে হবে। তো ব্যবহারিক মূলত সংজ্ঞা প্রদান করে আপনাকে জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে, খাতার মধ্যে সুন্দর করে লিখে ছবিসহ প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে। এটি মূলত ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। এটা তো খাতা গেল, এবং আপনাকে সেটা শিক্ষকের সামনে বাস্তবিকভাবে উপস্থাপন করে দেখাতে হবে। যেমন যদি কৃষি হয় তবে আপনাকে হয়তো কোনো গাছ রোপণ করে দেখাতে হবে, কিংবা কোনো সার প্রস্তুত প্রণালী ইত্যাদি উপস্থাপন করে দেখাতে হবে। এখন বাংলাদেশের সাপেক্ষে তো আসলে এত কিছু করানো হয় না, মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল খাতা পাওয়া যায়, তো এগুলোর মধ্যে লিখে বিষয়গুলো উপস্থাপন করতে হয়। এই যে এরকম, আশা করি জিনিসটা দেখাতে পারছি। এই যে এরকম ছক, সংজ্ঞা, ফলাফল ব্যাখ্যার মাধ্যমে আপনারা ব্যবহারিক উপস্থাপন করতে পারবেন। এটা আসলে একটা ফিজিক্স ব্যবহারিক খাতা। যাই হোক, আশা করি ব্যবহারিক জিনিসটা বুঝাতে পেরেছি। এবার আসা যাক কখন থেকে শুরু হয়। যেমনটি আগেই বলেছিলাম যে যারা সাধারণত 9 থেকে 10 পর্যন্ত কিংবা আপনি 12 পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল থাকবে। আপনাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, হোম সায়েন্স, লাইফ অ্যান্ড লিভলিহুড অর্থাৎ কর্মজীবনমুখী শিক্ষা এবং ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা, এই কয়টি বিষয়ের উপর আপনি প্র্যাকটিক্যাল সাধারণত দেখতে পাবেন। এখন এইটে যারা উঠেছেন তাদের জন্য হচ্ছে এগ্রিকালচারটা প্র্যাকটিক্যাল নেওয়া হয়। কোনো কোনো স্কুলে আবার নেওয়া হয় না, এটা স্কুল ওয়াইজ ভ্যারি করে। তো বোর্ড থেকে বলা হয়ে থাকে যে করতে, যখন জেএসসি ছিল তখন কড়াকড়িভাবে ছিল, এখন অবশ্য নেই আমার জানা মতে। তবে 9, 10 থেকে অবশ্যই করতে হবে, এবং 11, 12এও আছে। তো 9, 10 স্টুডেন্টদের যারা সায়েন্সে থাকে তাদের জন্য আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হায়ার ম্যাথ। এই চারটি বিষয়ের উপর যারা বিজ্ঞান বিভাগে উঠেছেন বা পড়ছেন বর্তমানে, তাদেরকে এগুলোর উপরে প্র্যাকটিক্যাল সাবমিট করতে হবে। যারা কমার্সে আছেন তাদের জন্য, মেয়েদের জন্য হোম সায়েন্স আর ছেলেদের জন্য এগ্রিকালচার। 6 থেকে এটা চালু করা থাকে, তবে প্র্যাকটিক্যালটা 9, 10-এ উঠেই শুরু হয়, কোনো কোনো স্কুলে 8। আর লাইফ অ্যান্ড লিভলিহুড অর্থাৎ কর্মজীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা, এটা সায়েন্সের স্টুডেন্টদেরই করতে হয়। আর এটাও আসলে মানে কখনো কখনো প্রয়োজন হয় না। এটা মূলত বোর্ডের সিলেবাসের উপর ডিপেন্ড করে, কখন থাকে না। মাঝে বিগত 2021 কিংবা 22 শিক্ষা বছরে এটা আসলে উল্লেখ ছিল না এখান থেকে নাম্বার, এটা পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়তো, পরবর্তীতে ব্যবহারিক সংযোজন করা হয়েছে। এখন আপনাদের সিলেবাস মানে প্রতি বছর যারা এসএসসি দিচ্ছেন বা এসএসসি দিচ্ছেন তারা দয়া করে তাদের সিলেবাসটা একবার দেখে নেবেন। আচ্ছা, এবার আসা যাক কী কী লাগে একটা প্র্যাকটিক্যাল করতে। সবার আগে অবশ্যই একটা প্র্যাকটিক্যাল খাতা লাগবে এবং একটা প্র্যাকটিক্যাল বই লাগবে। তো প্র্যাকটিক্যাল বই কীরকম হতে পারে? প্র্যাকটিক্যাল বই হতে পারে এরকম। এটা ক্লাস 9, 10-এর জন্য দেখাচ্ছে। এটা হচ্ছে পেপারসফট মাধ্যমিক ব্যবহারিক বিজ্ঞান।
এটার মধ্যে মূলত ব্যবহারিক কীভাবে করতে হয় এবং মৌখিক পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে আপনাদের দেখা যায় ফিজিক্সের জন্য সকল বোর্ডের জন্য কতগুলো পরীক্ষণ দেওয়া আছে, এই পরীক্ষণগুলো কীভাবে করতে হবে, এখানে পরীক্ষণের নাম্বার সহ উদ্দেশ্য, যন্ত্রপাতি ইত্যাদি দেওয়া আছে। তো এরকম একটা বই সংগ্রহ করতে হবে এবং এরকম একটি প্র্যাকটিক্যাল খাতা সংগ্রহ করতে হবে। তো এগুলোর মধ্যে এখন কোনটা ভালো, কারণ আসলে বাজারের মধ্যে এখানে শিক্ষার্থীরা একটা সমস্যায় পড়ে। আমরা খেয়াল করেছি যে কোন খাতা কিনবো, অনেক সময় দেখা যায় অনেক প্র্যাকটিক্যাল খাতায় হচ্ছে ডেট থাকে না, এক্সপেরিমেন্ট নং এই জিনিসগুলো থাকে না, কোনো কোনো ক্ষেত্রে ইন্ডেক্সের যে সিরিয়ালটা ওটা কম থাকে। যেমন আপনাদের উদাহরণস্বরূপ দেখাই যে এটাও সেঞ্চুরির একটা খাতা। তো এখানে ইন্ডেক্সের মধ্যে যেমন আমার এখানে এই একটা ইন্ডেক্স পেপার, এখানে 2 পেজ ইন্ডেক্স আছে, আপনাদের দেখাতে পাচ্ছেন এখানে মোটামুটি 2 পেজের মতো হচ্ছে ইন্ডেক্স লেখার জায়গা আছে, অর্থাৎ আপনি যতগুলো পরীক্ষণ করে মোটামুটি সবটাই জায়গা ধরে যাবে আপনার সারা বছরের। কিন্তু অনেক প্র্যাকটিক্যাল খাতা শুধু এই পিঠটা থাকে, ওই পিঠটা থাকে না। দুঃখিত, কিছু সময়ের জন্য ভিডিওটা একটু থামাতে হয়েছিল। যাই হোক, তো এখানে হচ্ছে ইন্ডেক্স পেপার যেটা বলছিলাম, ইন্ডেক্স পেপার এই 2 পেজ আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইন্ডেক্স পেপার অনেক কম পড়ে যায়, যার জন্য পরবর্তীতে ইন্ডেক্স পেপার কিনে লাগানোর প্রয়োজন পড়ে, যেটা অনেক সময় পাওয়া যায় না বা একটু দুষ্কর হয়ে যায়। অতএব এমন প্র্যাকটিক্যাল খাতা এবার বাছাই করা উচিত। তারপরে যে ডেট, পেজ নয়, এগুলো ঠিকঠাক থাকে না, এই ঘরগুলো ঠিকমতো থাকে না, অনেক সময় পেজ ব্ল্যাঙ্ক পেজ পাওয়া যায়, তারপর ছবি আঁকার পেজগুলো আলাদা থাকে, মানে পছন্দ মতো আসলে হয় না। তো এই ধরনের খাতাগুলো আসলে ব্যবহারের জন্য উপযোগী এবং লেখার জন্য সুবিধাজনক। তো এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা, মানে ডেট, পেজ নংয়ের সমস্যা থেকে বাঁচার জন্য আমি নির্দিষ্ট 2টি কোম্পানির নাম বলছি। তো যেখানে পেপারসফট আর সেঞ্চুরি, পেপারসফট আর সেঞ্চুরি এই 2টা কোম্পানির খাতা আপনারা চাইলে কিনতে পারেন। এটা আসলে মানে আমি কোনো ব্র্যান্ডিং করছি না, তবে সুবিধাজনক, যে আমরা দেখাইলাম যে ইন্ডেক্স, ডেট, এক্সপেরিমেন্ট নং, ছবি আঁকার জায়গা, লেখার রুল বা স্কেল বা মানে খাতার উপস্থাপনা, এটা একাংশে সুন্দর নির্ভর করে, মানে এই জিনিসটা সৌন্দর্য নির্ভর করে খাতার এই ডিজাইনের উপরে। তো জিনিসটা যদি ভালো হয় তাহলে আপনার লেখাও ভালো হবে, ছবি আঁকাও ভালো হবে, আপনার উপস্থাপন করতে সুবিধা হবে। অর্থাৎ যখনই খাতা কিনবেন দয়া করে ডেট, এক্সপেরিমেন্ট নং এই ধরনের লেখাগুলোর রুল ঠিক আছে কিনা, খাতার পেজ কোয়ালিটি এগুলো একটু দেখে কিনবেন। আর যেটা বললাম পেপারসফট আর সেঞ্চুরি খাতাটা আপনারা কিনতে পারেন। পেপারসফটের খাতা হচ্ছে শুধু আইসিটির জন্য, আর কৃষির জন্য তো নেই, শুধু আইসিটির জন্য। আর বাকি খাতাগুলো আপনারা সেঞ্চুরি থেকে কিনতে পারেন। এবং এই দুটো কোম্পানিরই হচ্ছে এরকম ব্যবহারিক বিজ্ঞান যেই নির্দেশিকা আছে সেটাও আপনারা সংগ্রহ করতে পারেন, এটা সুবিধাজনক হবে। তবে একটি বিষয়ে বলে রাখি, আসলে এই বইগুলো তো অনেক আগের লেখা, তো এখানে অনেক কিছু সংস্কারের অভাব থাকে, তাই প্র্যাকটিক্যাল লেখার ক্ষেত্রে শিক্ষকদের পরামর্শ নিয়ে নিলে সেটা আরও ভালো হয়। যাচ্ছি পরের প্রসঙ্গে। তো এতক্ষণ আলোচনা করলাম প্র্যাকটিক্যাল কি, কখন থেকে শুরু হয়, কি কি বিষয়ে করা লাগে, কোন কোন কোম্পানি থেকে আপনারা ভালো খাতা যাচাই করতে পারেন, খাতার ভালো বৈশিষ্ট্যগুলো আপনাদের দেখালাম। এবার প্র্যাকটিক্যালের বিষয় কিভাবে আপনারা পাবেন। এখন প্র্যাকটিক্যালের বিষয়ে মূলত আপনারা আপনাদের স্কুল থেকে নির্দেশনা পেয়ে যাবেন সম্পূর্ণই। আর যদি স্কুল থেকে নির্দেশনা দিতে লেট হয়, অর্থাৎ কোনো কারণে দেরি হলো, তবে আপনি কোথা থেকে জানবেন? আপনি জানবেন ক্লাস 8-এর জন্য বলছি, এগ্রিকালচার শুধু থাকে, কোনো কোনো স্কুলে থাকে না, না থাকলে তো ঠিক আছে, আর যদি থাকে তাহলে এখানে টিচারের উপরই নির্ভর করতেছে কী কী বিষয় থাকবে, কারণ এগ্রিকালচারের উপর আসলে সরাসরি থাকে না। প্রতি বছর বোর্ডে কখনো নির্দেশনা দেয়, কখনো দেয় না, কখনো থাকেই না। তো আপনারা দয়া করে শিক্ষকের সাথে এবং বোর্ডের সিলেবাস দেখে বিষয়গুলো যাচাই করে নেবেন আপনাদের কী কী বিষয়ে প্র্যাকটিক্যাল আছে। যারা 9-10-এ আছেন তাদের জন্য বোর্ডের সিলেবাস থেকেই হচ্ছে দেওয়া হয় যে কী কী প্র্যাকটিক্যাল করা লাগবে। যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ থাকে, তো সবগুলোরই ব্যবহারিক সিলেবাসের মধ্যে উল্লেখ করা থাকে। অতএব আপনারা শিক্ষকের সাথে পরামর্শ করে ওই কোন কোন ব্যবহারিক করা লাগবে সেটা আপনারা আগে থেকে জেনে ফেলতে পারেন বা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। আর যারা ক্লাস 11-12-এ আছেন বা প্র্যাকটিক্যাল মাত্র করবেন, তো তাদের জন্য মেইনলি ল্যাবটা ফার্স্ট, ল্যাবে যেটা করাবে ল্যাব রিপোর্টের উপর বেস করে আপনাদের করতে হবে। তাছাড়া সিলেবাস আর টিচারদের উপর আগে যেমন বললাম অন্যদের মতোই একটু দেখে নিতে হবে। পরবর্তীতে খাতা লিখব কীভাবে, আসলে খাতা লেখার ধরন মূলত নির্ভর করা আপনার স্কুলের টিচারের উপরে। আপনার স্কুলের টিচার কীভাবে হচ্ছে আপনাকে লিড দিচ্ছে, এখন এক এক স্কুলে হচ্ছে এক একভাবে লিড দেয়। মোটামুটি সব
টিচাররাই একইভাবে লিখতে বলে। এই ব্যবহারিক যে একটু আগে বইটি দেখালাম ওখানে লেখার ধরন দেওয়া আছে। তারপরে আমার হাতের কাছে যে ফিজিক্স খাতাটি আছে সেখান থেকে আমি আপনাকে ফিজিক্স কীভাবে লিখেছি সেটা দেখাবো। যেমন ফিজিক্স লেখার ক্ষেত্রে যদি আশা করি দেখতে পাচ্ছেন, ফিজিক্স লেখার ক্ষেত্রে এখানে যেই পেজটা হচ্ছে ছবির জন্য ব্যবহার করেছি, এটা একটা স্লাইড ক্যালিপার্সের, তো যেই পেজটা ছবির জন্য ব্যবহার করেছি সেই পেজের উল্টো পাশে কোনো লেখা নেই। আবার যেই পেজে লেখার জন্য ব্যবহার করেছি সেই পেজের উল্টো পাশে যে ফিগার নং দেওয়া আছে এখানে কিন্তু কোনো চিত্র হবে না। অর্থাৎ যেই পাশে আপনি ছবি আঁকবেন তার উল্টো পাশে আপনি লিখতে পারবেন না, আর যে পাশে আপনি লিখবেন তার উল্টো পাশে আপনি ছবি আঁকতে পারবেন না। এভাবে হচ্ছে পেজটা ম্যানেজ করতে হবে। এভাবে আপনি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সম্পন্ন করতে পারবেন। তারপর হিসাব থেকে শুরু করে বাকি সব কিছু এইভাবেই করতে হবে। কেবলমাত্র যে হিসাবায়নটা আছে, এবং ফিজিক্সের ক্ষেত্রে বলছি, এই হিসাবায়নটা হচ্ছে ফিগার নংয়ের মধ্যে লিখতে হবে, আর যে চিত্রটা দেখালাম সেটা হচ্ছে এই ফিগার অংশে আঁকতে হবে। কোনো স্কুলে আবার এই হিসাবটা এখানে না করতে দিয়ে এই লেখার অংশে করতে দেয়। তারপর আপনাদের নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ডেট, পেজ নং, এক্সপেরিমেন্ট নং, এই বিষয়গুলো থাকবে। এগুলো পূরণ করতে হবে যেরকম টিচারটা মানে আপনাদের ডেমনস্ট্রেটর থাকবেন তিনি আপনাদের যেভাবে গাইড করবেন সেভাবে আপনাদের করতে হবে। এখানে ফিজিক্সটা মূলত এইভাবে সাজানো, এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করা। তারপর একটা প্র্যাকটিক্যাল শেষ হলে এ পাশটা তো লেখা হয়েছে, একটা পেজ এরকম দুপাশ গ্যাপ দিয়ে তারপর এই পাশে হচ্ছে ছবি, দেন আবার লেখা, এইভাবে কন্টিনিউ করেছে। আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আপনাদের জন্য ফোনটা একটু, অনেক সময় গ্রাফের প্রয়োজন পড়তে পারে। আশা করি প্র্যাকটিক্যাল বিষয়ে আপনারা মোটামুটি সবটুকু মোটামুটি কিছু আইডিয়া বা ধারণা পেয়েছেন। এবার আসি কিছু পরামর্শ আসলে এটা আমার পক্ষ থেকে। আমি তো ক্লাস 19 এবার এসএসসি দিলাম, তো এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে যদি ভালো নাম্বার পেতে হবে আপনার যে ডেমনস্ট্রেটর থাকবে এবং সাবজেক্ট টিচার থাকবে তাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। কারণ মূলত আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে প্র্যাকটিক্যালের মেইন নাম্বারটা আসলে আপনি যে এক্সপেরিমেন্ট করতেছেন ওই এক্সপেরিমেন্টের উপর আসলে ডিপেন্ড করে না। মানে আপনি একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে সুন্দর করে জিনিসটা মাপলেন, মেপে দেখাইলেন, আপনি প্র্যাকটিক্যাল খাতা রেডি করে হচ্ছে টিচারকে সাবমিট করলেন, আপনি সুন্দর করে মৌখিক দিলেন, কিন্তু দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় আপনার মার্কস হয়তো ধরেন 75-এ আপনি 50 পেলেন বা 45 পেলেন, এমন কিছু। তো এরকম মার্কস থাকলে তারা সাধারণত আপনাকে প্র্যাকটিক্যালে 20 বা সর্বোচ্চ 19 এরকম কিছু একটা মার্ক দিবে। এখন এই ক্ষেত্রে অ্যাভারেজ মার্ক, যারা মনে করেন একটু ভালো অর্থাৎ 75-এ 75 বা 71 72 পেয়ে তাদেরকে আবার 25 দেয়, কাউকে আবার ডিসিপ্লিনের উপর ভিত্তি করে 22 দেয়। তো মূলত 20 22 25 এভাবে ভাগ করা থাকে। যদি কারোর ডিসিপ্লিন ভালো না থাকে, নাম্বার ভালো না হয় লিখিত পরীক্ষায়, বা আচরণ ভালো না হয়, অন্যান্য বিষয় ভালো না হলে, কিংবা মৌখিক ব্যবহারিক কোথাও ভালো না করলে দেখা যায় 0 থেকে 5 নাম্বারের মধ্যে আপনাকে প্রদান করে থাকবে। তো এভাবে মূলত আপনার নাম্বারিংটা করা হয়। তো আপনি কি করতে পারেন আসলে এই ক্ষেত্রে, লিখিত পরীক্ষা অর্থাৎ আমাদের যে অ্যানুয়াল টেস্ট, হাফ ইয়ারলি পরীক্ষাগুলো হয় ওগুলোতে ভালো করলেই আপনার মূলত প্র্যাকটিক্যালটা ভালো হয়। এছাড়া টিচারদের সাথে একটু ভালো সম্পর্ক রাখলে কিংবা নিয়মিত যোগাযোগ রাখলে, সময় মতো প্র্যাকটিক্যালগুলো সাবমিট করলে, মৌখিকটা ভালো করলে এবং সিডাব্লিউ বা আপনার যে কারিকুলাম আছে সেটা ভালো করে ফলো করলে আপনার মোটামুটি প্র্যাকটিক্যাল মার্কটা উঠে যায়, তেমন একটা এফোর্ট দেওয়া লাগে না। আর অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থীরা হচ্ছে বলে যে প্র্যাকটিক্যাল করব, মানে নতুন প্র্যাকটিক্যাল করবো পড়বো, কখন কি আসলে প্র্যাকটিক্যালটা এত মানে খুব বেশি হার্ড না সত্যি বলতে। আপনি জাস্ট যখন আপনাকে ল্যাব করাবে ওই দিনই টাফ করে, আপনার তো রাফ খাতা নিয়ে যাবেন একটা, তো রাফ করে শিক্ষককে দেখাবেন, তিনি ওখানে রিমার্কস দিয়ে দিবেন। ওরা যদি ঠিক হয় বা ভুল হয় ওই দিনই ঠিকঠাক করে নিয়ে যাবেন। এরপরে সব ফাইনাল হলে দিয়ে কাল পরশুর মধ্যে হচ্ছে প্র্যাকটিক্যালটা লিখে আপনি টিচারকে দেখিয়ে সাইন নিয়ে নিলেন। এই সামান্য 2-1 দিনের মধ্যে। আর প্র্যাকটিক্যাল খুব ঘন করায় না। যদি আপনার স্কুল নির্ঝর বা রাজুকের মতো হয়ে না থাকে এসএসসি এইচএসসির জন্য, মানে এসএসসির জন্য, তাহলে এরকম 2-1 দিন সময় নিয়ে, খুব গ্যাপ দিয়ে প্র্যাকটিক্যাল করানো, তো 2-1 দিন সময় নিয়ে করে সাইন করায় ফেললে আর লাস্টের দিকে সমস্যা হয় না।
ল্যাবের প্রস্তুতি কিভাবে নিব? ল্যাবের প্রস্তুতি বলতে আমরা সাধারণত আসলে পরীক্ষার হলের মতো প্রস্তুতি আর কি। আপনার সাথে পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, আপনার একটা যে ছোটো স্কেল পাওয়া যায় ওগুলো, চাঁদা, পেন্সিল, কম্পাস এগুলো, তারপর হচ্ছে লাল আর নীল বল পেনটা অনেক ক্ষেত্রে চাই। আর একটা রাফ খাতা, মানে ওই রাফ খাতাটা আসলে জাস্ট লেখার জন্য, মানে আপনি তো সরাসরি প্র্যাকটিক্যাল খাতা ব্যবহার করবেন না, আপনাকে একটা রাফ খাতা নিয়ে যেতে হবে। ওইখানে আপনাকে ল্যাব রিপোর্ট অর্থাৎ যে প্র্যাকটিক্যালটা করাবে, যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী করে হিসাব করে টিচারকে দেখাইতে হবে। ফাইনাল হইলে পরে আপনি সেটা প্র্যাকটিক্যাল খাতায় তুলতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন টিচার যা বলবে, যেই ডেট দিবে কিংবা যেদিন যেটা দিয়ে হচ্ছে কাজ করবে, আপনার যন্ত্রগুলো ব্যবহার করবে, সোজা কথা যেইভাবে নির্দেশনা দেওয়া হবে ওগুলো পালন করার চেষ্টা করবেন। মূলত এই পর্যন্ত আসলে ভিডিওটা শেষ করে দেওয়ার কথা, কিন্তু একটি জিনিস আমি খেয়াল করেছি যে অনেকের ক্ষেত্রে বলে যে পেজ লেখা, মানে লেখার যে পেজটা সেটা শেষ হয়ে গেছে। সাধারণত মানে প্র্যাকটিক্যাল তো আসলে অনেকগুলো থাকে। এসএসসি 26-এর মূলত প্রতিটা সাবজেক্টে শর্ট সিলেবাস ছিল, অতএব আপনার ব্যবহারিকটা কম ছিল। তো যারা হচ্ছে ফুল সিলেবাসে পড়বে তাদের প্র্যাকটিক্যাল 15টা বা 14টা কম বেশি হবে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্ডেক্স কিংবা লেখার যে পেজ এটা অনেক সময় শেষ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে করণীয় দুইটা। এক নাম্বার হচ্ছে বিভিন্ন লাইব্রেরিগুলোতে আপনি যদি জিজ্ঞাসা করেন, তবে এক্সট্রা পেজ পাওয়া যায়, মানে আপনি যে কোম্পানি ওয়াইজ আপনি এক্সট্রা পেজ পাবেন। পরে ওখান থেকে এক্সট্রা পেজ কিনে আপনি চাইলে বাঁধন খুলে এই যে এখানে এক্সট্রা পেজ যদি চান তাহলে লাগিয়ে ফেলতে পারেন। এরকম লাস্টে আমিও লাগিয়েছিলাম, এই সেঞ্চুরি কোম্পানি কিছু পেজ ছিল, আমি লাস্টে যেই পেজগুলো আমি আসলে পরবর্তীতে লাগিয়েছিলাম, এটা সাথে না, তো আমি কিনতে পেয়েছি। কিন্তু অনেক লাইব্রেরিতে খোঁজ করে দেখবেন আসলে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ঠিক এরকমই যেই কোম্পানির খাতা আপনি লিখেছেন এই সেম কোম্পানির খাতা আরেকটি কিনবেন, কিনে হচ্ছে ওইখানকার পেজগুলো আপনার যে লিখিত খাতা অর্থাৎ যেটাতে লিখতেছিলেন ওইখানে বাছাই করে নেবেন। এই ক্ষেত্রে এটা খরচ পড়তে পারে, তবে যেহেতু এসএসসি লেভেলে এটা হওয়ার কথা না, তবুও যদি হয়ে যায় এই দুটা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। মূলত এই পর্যন্ত এই ভিডিওটি আসলে আমরা রাখবো। আশা করি আপনার জন্য প্র্যাকটিক্যাল বিষয়টা কিভাবে কি হবে, এই কিভাবে নাম্বারিং করা হবে, আপনি প্র্যাকটিক্যাল কিভাবে করবেন, কোন ক্লাস থেকে শুরু করবেন, কোন জিনিসপত্র আপনার লাগবে, কোনটা কী জন্য লাগবে, আপনি ল্যাবের প্রস্তুতি কিভাবে নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা সামনে যারা প্র্যাকটিক্যাল করবেন বা 8, 9, 10-এ আছেন তাদেরও এই প্র্যাকটিক্যাল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।